ভাই আপনি বলবেন পরে অজু গেল গা আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা যদি বেহুশ হই আল্লাহ কেরা রসুল কেরা যদি মানে ডিফারেন্স করবার না পাই হালাল কোনটা হারাম কোনটা নেকি কোনটা বদি কোনটা ইনু বসলে কি হবো বাজারে ঘুরলে কি হবো মাতাল হয়ে যদি আমরা আগে ফুকা ধরে দেই তাই তো সর্বনাশ হুসেন সাহেব কিবলা নারে তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। উপস্থিত আজকের এই বিশাল আজিমুশান পবিত্র জলসার সভাপতি ছিলেন যিনি আমারই ছাত্র সুযোগ্য মৌলানা মুফতি মৌলানা মোহাম্মদ নাজির হোসেন সাহেব এবং কিছুক্ষণ আগে আলোচনা করে গেলেন হাফিজ কারি মোহাম্মদ নিজামুদ্দিন সাহাব, তার সঙ্গে আপনাদের এই অঞ্চলের সুগৌরব আপনাদেরই ছেলে কাবার ভাই কাবার ভাতিজা আলহামদুলিল্লাহ অনেক দিন পরে ওনার দেখা হয়েছে। আমি দেখিও না অনেক দিন থেকে, চেহারাই ভুলে গেছিলাম, যেহেতু আমি ওনাকে পড়াইতাম যতটুকু সম্ভব 2007 বা 2008 লেখাপড়া করাইছি। ভালো ছেলে, খুব সুন্দর, অমায়িক, ভালো মেধা থাকা। তিনি যদিও উচ্চ সুরে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরেছেন, অপ্রিয় হলেও এটাই সত্য। কেন আপনারা সৌভাগ্য এই জন্যই যে এই এলাকার ভিতরে একজন যোগ্য ব্যক্তি, সালাহিয়ত থাকা ব্যক্তি যিনি বসতি করতেছেন, মুফতি মৌলানা মোহাম্মদ তালিবুর রহমান, এটা আপনাদের দেশ বা আপনাদের সুবার গৌরব অহংকার। কেন হাদিস শরীফের ভিতরে আছেন মাউতুল আলিমে মাউতুল আলম, তার এক্সাম্পল দিয়েছেন যে আসমানে অসংখ্য অগণিত তারকার ভিতরে একটি চন্দ্রর যে মর্যাদা, ঠিক তেমনি ভাবে 1000 মানুষের ভিতরে একজন আলিমের ঠিক তেমনি মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলছেন মাউতুল আলিমে মাউতুল আলাম। একজন আলিম যদি মারা যায় মনে করবেন দুনিয়ায় মারা গেল। আল্লাহু আকবার কাবীর। আলিমকে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু মর্যাদা দান করেছেন। কোন কিতাবে এটা লেখে নাই একজন এমএলএ যদি মারা যায় দুনিয়া মারা যায়। কোন কিতাবে এটা লেখে নাই একজন ডিসিএমপি যদি মারা যায় দুনিয়া মারা যায়। হাদিস শরীফের ভিতরে আছে মাউতুল আলিমে মাউতুল আলম, আলিম মারা গেলে দুনিয়া মারা যায়। তার মানে এক্সাম্পল, এই হেলোজিন লাইট চালাইছেন চেহারাকে দেখানোর জন্য, একজন আরেকজনকে দেখার জন্য। হঠাৎ যদি এই লাইট ফিউজ হয়ে যায় অবশ্যই আমরা অডিয়েন্সে আফসোস করব। হয়তো লাইন ডিপার্টমেন্টের যিনি আছেন ওনাকে আমরা তোলাধুনা করব যে সময় মোতাবেক লাইট কেন গেল। তো একটি লাইট অন্ধকারকে গুছাবার জন্য যেই কর্ম করে অসংখ্য অগণিত ব্যক্তির ভিতরে একজন আলিম ঠিক তেমনি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। 80 পর্যন্ত থেকে ওয়াজের ভিতরে শুনতেছি যে এইখানের ছেলেরা অমুক করলো তুমুক করলো, মানে রাস্তায় বেড়াইলো, সালাম দিল না, কালাম করলো না। এখন তো দেখি মাশাআল্লাহ বড় ভালো ছেলেরা খুব সুন্দর পরিবেশে বসে আছেন। আলহামদুলিল্লাহ
আমি গত রাত্রে আগাতে প্রোগ্রামে গেছিলাম, ওই জায়গার যে পরিবেশ পাইছি তার থেকেও যথেষ্ট ভালো আছে এই জায়গার ছেলেরা, যুবকেরা। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন একটা কথা হইলো যে হুজুর এই রাস্তাঘাটে অমুক জায়গায় দোকানের বাজারে তো অনেক যুবকেরা আছে, আপনি যত তারিখ প্রশংসা করতেছেন, এর কারণ কি? এর কারণ হয়েছে এইটাই যে আমি যতটুকু বাস্তবে পাইছি আমি তাই বলবো। ইনশাআল্লাহ কত ধ্যান দিয়ে পোলাপান কথাগুলি শুনতেছে। আর আল্লাহ তাবারক তাআলা যার ভিতরে তৌফিক দেনই নাই, উনি আশেপাশে না ঘুরে জান্নাতের বাগানে যাই কি ঘুরে। কথা কি ভুল কইছি? জান্নাতের বাগানে বসার জন্য বা জান্নাতি ফল আহরণ করার জন্য, অনুসন্ধান নেওয়ার জন্য তৌফিক দেওয়ার দরকার আছে না নাই? তৌফিক কারা দিব? আল্লাহ দিব। আল্লাহ তাআলা বলেন যে আমি যখন আমার কোনো বান্দাকে বা কোনো নওজওয়ানকে বা কোনো যুবককে বা কোনো বয়স্ক ব্যক্তিকে মাফ করাইতে চাই, ওনাকে আমি খালবিটিয়া সিনেমার হলে পাঠাই না, ওনাকে আমি থিয়েটারে পাঠাই না, ওনাকে কোনো রঙ্গমঞ্চ পাঠাই না, ওনাকে আমি এরকম একটা জান্নাতের বাগানে পাঠাই দিই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনারা চিনেন? আপনি চিনেন? মাশাআল্লাহ, আপনি চিনেন, ভালো কথা। আপনারা চিনেন? যুবক ভাইরা চিনেন? এই কোড়াই চিনেন? কই দেখলেন না? ও ইউটিউবে দেখেন, আলহামদুলিল্লাহ। বা আমার ভক্ত বালক ইউটিউবে দেখেন, আপনারা যে সাপোর্ট দিচ্ছেন ওর জন্য আমার তরফ থেকে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া থাকলো যে আমার কথাগুলো শুনে কোনো একজন ব্যক্তি একটা কথা যদি আল্লাহর ওয়াস্তে ভালো লাগে, ইনশাআল্লাহ লাইক কমেন্ট ইনশাআল্লাহ করবেন কিয়ামতের দিন। ওই কথার ওসিলায় ইনশাআল্লাহ আজিজ কি জানি নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। জোরে বলেন আমিন। আরে যুবকেরা যুবকের মতো বড় আমিন। আল্লাহু আকবার কবীরা। এই আমিনের ধ্বনি আমনে কয় খারবিটিয়াতে কি কয়? মহামারী। মহামারীর ধ্বনি কি জানি মদিনাতুল মুনাওয়ারা পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। তাহলে মোটামুটি এরকম করে হলচল যদি মাসায় দেন, আমার তো মনে হয় যে এই চৈত মাসে কি কয় পুষ মাসের শীত কই যাব আপনারা নিজেই কি জানি অনুমান পাবেন না, কই চলে গেছে। তো প্রিয় ভাইয়েরা, এখানে আসার বসার তৌফিক সুযোগ দেওয়ার মালিক হলো আল্লাহ। গতিকে আসলেই হবো না, ঘুরলেই হবো না। নিয়ত বুখারী শরীফের প্রথম হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কামের দার ও মাদার, দার মাদার এটা উর্দু শব্দ, প্লাবন আমরা স্টুডেন্ট গুলোকে বুঝাই, কিন্তু আমরা দার মাদার তো বুঝবেন না। সমস্ত কামের ভরসা করে নিয়তের উপরে, ঠিক না গো? আরো এক্সাম্পল দেই, আপনাকে যদি বলা হয় চলেন তো যুবক ভাই বলে কি আমরা দুইজনে এখান থেকে দৌড় দেই, দেখি আমরা বালুগাঁও কেরা আগে যায়, আমার উত্তর কি আসবো? হুদাই দৌড়ায় কি হবো? আসবো না নাই? আর যদিও দৌড় দেয় ইন্টারনেট যায় মোটামুটি কি কয় মেন রোড পাওয়ার সাথে সাথে হরান ধরবো, গো হুজুর একটু এলা জুড়ে নেই, কারণ কোনো মিনিং নাই, মিনিংবিহীন দৌড়ের কোনো অর্থ নাই। আর এই দৌড়টার মধ্যেই যদি রাখা যায় বেশি নেই কি যে 500 নগদ টাকা দেওয়া হলো, বা একটা সাধারণ একটা গামছা দেওয়া হলো, বা একটা ট্রফি দেওয়া হলো, তখন কিন্তু যুবক তো যুবক, বুড়া মানুষও কব যে থাকুক আমার পেশার 120, আমি এমন একটা দৌড় দেবো যাই সর্বপ্রথম ওই গামছার অধিকার, ওই ট্রফির অধিকার বা ওই 500 টাকার অধিকার এই সমাজের ভিতরে যদি আমি নিতে পারি, এই যুবক বয়সে কিন্তু আমার পাল্লা ভারী হয়ে যাব। এই নিয়েতে যদি দৌড়ায় তখন বুড়া দৌড়াবে না, ঠেকতেছে যে একটা মানে কাঁচা কুমলা হরিণের বাচ্চা দৌড়াইতেছে। জোরে কোন কথা ঠিক না বেটি? তাহলে বোঝা গেল ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইনি নিয়ত করছে যে কোনো মানে বিনিময় হলো আমি ওই 500 টাকা আমার উপার্জন করতেই হবে। এই 500 টাকার ভিতরে 5 কোটি টাকার সম্মান জড়িত হয়ে আছে। গতিকে আমি জীবনে দেখি দেখলে হবে না, আমার ওই 500 টাকা আনাই লাগবে। এটা হলো নিয়ত। এটা কি নিয়ত? এখন নিয়ত যদি না আমার এবারে হয়, খালি আলেম ওলামা
আলেম ওলামা খালি কয় কি, ও হুজুর নামাজ পড়েন না, এই যুবক নামাজ পড়ো না, ওই ভাই নামাজ পড়ো না, একদম বেসরা এরকম মানে মানুষের কথা সহ্য করবেন না ভাই। এক মানুষ কোন রকম করে মসজিদের মধ্যে গেছে, জিন্দগি তো কোরআন সিফারা ধরেই নাই, দোয়া কালাম তো জানেই নাই, একদম হঠাৎ করে মানে হঠাৎ মুসলমান হঠাৎ নিয়ত তৈরি করে ফেলাইলো, রাইজর ঠেলাতে ইমামর পেলাতে কাহিবাতে শরীবত আল্লাহু আকবার। শর্টকাট নিয়ত, কথা বুঝছেন না? মানে মুহূর্ত মানে আবিষ্কার করা নিয়ত বানায় ফেলাইলো কোন রকম করে, রাইজর ঠেলাতে ইমামর পেলাতে, রাইজে খালি ফেলাইতে ইমামে খালি শুধু নিতে, গতিকে ওড়ি নিয়ত বানায় ফেলায়, রাইজর ঠেলাতে ইমামর পেলাতে কাহিবাতি শরীবত আল্লাহু আকবার। কাহি হলো থালি, বাটি হলো কুরআন। কথা বুঝছেন না? কাহিবাতি শরীবতে আল্লাহু আকবার। তা আমাদের নিয়তে যদি গড়বড় হয় তাহলে এই জায়গায় আসলে কি হবো? জান্নাতের বাগানের আশেপাশে ঘুরবো কিন্তু ভিতরে ঢুকি দেখবো না কি মজা পাওয়া যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাত ফারতাউ। হে আমার মহব্বতের উম্মতেরা, তোমরা যখন জান্নাতের বাগানের আশেপাশে ঘুরবা তো ওই জায়গায় মানে ঢুকিও, ওই জায়গার মধ্যে তোমরা বিচারণ করিও, তালাশ করিও, জান্নাতি ফল পাবা। এখনকার সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কাহাকে বলে? আল্লাহর নবী বলছেন, আলা হালাতুজ জিকির, যে জায়গার ভিতরে আল্লাহ রাসূলের জিকির হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়, ওই জায়গাটা মহামারী থাকে না, মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়। একবার চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল সব বস্তুর ভরসা কার উপরে করে? নিয়তের উপরে করে। তাহলে আসলেই হবো না, যাই নিয়ত করছে যাই বলে কি মহামারী জলসা হইতেছে, যাই উনি মিনা বাজার নাকছে নাউজুবিল্লাহ, উনি যায় খেলাতে আর পেলাতে, মহিলা তো আসবই, আসবো না খেলাতে আর পেলাতে কাহিবাতে শরীবতে কয়ে লাস্ট টাইমে সিনেটুল লাগা নিয়ে আরে মুজল্লা। এই নিয়তে যারা আসবো, খোদার কসম আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ মেহফিলে যায়, খোদার কসম একটা হেদায়েতের শব্দ, হেদায়েতের হও ওনার ভিতরে কাজ করবে না। জোরে কোন কথা ঠিক না? আমার বন্ধুরা, এই যুবকেরা দেখেন কত সুন্দর। আমি যুবককে সাপোর্ট বেশি করি, আলহামদুলিল্লাহ। কেন সাপোর্ট করবো না? আপনাদের এইখানের মসজিদের প্রেসিডেন্ট উনি হচ্ছে যুবক। আল্লাহু আকবার কাবীরা। আমি শুনবার পাইলাম এই সবার যাই হত্যাকর্তা উনিও যুবক। আরে যুবক যতই খারাপ হয়, পাক জায়গার প্রেসিডেন্ট হয়ে আছে, পবিত্র জলসার সেক্রেটারি হয়ে আছে আমার ভাই মুক্তার হোসেন সাহেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যুবক আছে যেখানে আমরা থাকবো সেখানে, যুবক আছে যেখানে আমরা থাকবো সেখানে, যুবক নাই যেখানে আমরা থাকবো না সেখানে। এখন দেখেন যুবকেরা একটু ইসলাম বাঁচাইয়া রাখবো, চলে বলে কৌশলে জীবাই হোক, ওদেরকে হেদায়েত করার দায়িত্ব হলো উলামায়ে কেরামের। আপনি আজকে ইনু মানুষ হবো না, এইখানে জলসা করবেন না, আস্তে আস্তে ওনারা যাবো। কিছুক্ষণ আগে দেখলাম ওই সেলফি লে 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 সেলফি লে, ইনু আসিও সেলফি লে। আল্লাহু আকবার কাবীরা, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে বাবারা, সেলফি তো নিবাই, ইউনিভার্সিটি সেলফি নিয়ে কি মজা বাবা? কালকে সকালবেলা কলেজের সামনে যাইও, উনি সেলফির মজাই এক ধরনের থাকে। জোরে কি খারাপ পেলাম নাকি? আরে যুবকেরা খারাপ পাইতেছো? আরে মনোরঞ্জন হইতে হবে তো, সেলফি নিবা, সেলফির পাশে যদি কোনো রহমতই না থাকে, কথা বুঝতেছো? রহমত লাগবো না, ইনু খটখটা দুইটা টিউবলাইট খাড়া করা, ইনতে আসে এগুলি সেলফি না, ওগুলি সেলফি না, হাই রে ডিজাইন। আচ্ছা, এই 2 টাকা 2 টাকা কত পাবেন কি? মোবাইল লাগবে। আরে মোবাইল তো ভালো কামের জন্য বানাইছে। মোবাইলে বুখারী শরীফ ডাউনলোড করেন, সুন্দর করে পড়েন, হেদায়েত পাবেন। কোরআন ডাউনলোড করেন, কানজুল ইমান ডাউনলোড করেন, তাফসীরে বাইজাবি ডাউনলোড করেন, তাফসীরে কবির ডাউনলোড করেন, আরো কিছু আছে তাফসীরে মাযহারি ডাউনলোড করেন। ওর ভিতরে এক বিরাতনে পড়েন আল্লাহ আমাদেরকে কি বিধান দিয়েছে, কি মোতাবেক চলার দরকার, বাবাকে কেমন আদর্শ দেওয়া দরকার, মাকে কেমন সম্মান করার দরকার, পড়োশীকে কি ধরনের ভালোবাসা দেওয়া দরকার, মা বোনদের পর্দা কি খেয়াল রাখা দরকার, সমস্ত পাবেন। আল্লাহু আকবার কাবীরা। এই মোবাইলটাই কি জানি কাল কিয়ামতের দিন ওই ছেলে বা ওই নওজওয়ান বা ওই যুবকের জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। একবার চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আর যদি দয়া করে বাবাকে ঠকাইয়ে
মাকে ঠকাইয়ে ভাই বোনদেরকে ঠকাইয়ে যদি দয়া করি কম্বলওয়ালা হয়ে যায়, কথা বুঝতেছ যুবকেরা, কথা বুঝতেছ? কম্বলওয়ালা, এই কম্বলওয়ালা হইলো কি, বাবাও খালি পেশাল পারে, মাও খালি ঠুংনা দিবেন চায়, ভাইও খালি ধমকি দেয়। এই মোবাইলটা আমার মুসিবতের মানে একটা জরিয়া হয়ে গেছে গা। গতিকে গরম নাই ঠান্ডা নাই, মানে 360 ডিগ্রি গরমের মধ্যেও বড় সাইডা কম্বল না নিয়ে সিরা মাতানটা দিয়ে তার পাশে মোবাইলটা বাতিল করি তোলা তো ধর 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 ধর। হ্যাঁ ঠিক আছে না? এখন বাবাও দেখে না, মায়েও দেখে না, উনি একেবারে খালি ঘরদর মার মার করি। লাস্ট টাইম ওটা পছন্দ হলো না, উল্টে দিয়ে একেবারে চলে গেল ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে যায়। যতই যা ততই মজা, যতই যা ততই মজা, যতই যা নিচে মেন আরো কি আছে, এই নিচে 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 করতে করতে এমন নিচে গেছে সকালবেলায় উঠে দেহে মরা বাগেন না হলে খালি ফরত ফরত করে লোর আর চলে না। কথা ঠিক না? হ্যাঁ, এই যে মোবাইল একটা পাইছে, ছেলেই হোক বা মেয়েই হোক, যদি কলে মোবাইল না দিলে কিন্তু আমি কলেজে নলেজে কোনোখানেই যাবো না, আমি দোকানদারি করবো না, আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবো না, আমি ব্যবসা বাণিজ্য করবো না। বাপ বেচরা কি করবো, বেদামত পড়ে গেছে গা, কোন রকম করি ঠেলা রিক্সা চালাই মুরগি টুরগি বেচছে, পেটের মধ্যে পাত্র বেঁধে কাগজ চুগর কিনা বাদ দিয়ে একটা মোবাইল কিনে দিছে। খোদার কসম, এই মোবাইলটা ওই চ্যাংরা তো জাহান্নামে নিবই আর 14 গোষ্ঠী শুইতে জাহান্নামে। কারণ এই ভাইরাস করোনার মতো ভাইরাস, যাকে ধরে বরবাদ না করি আর ছাড়ে না। জিবে করি আপনার সিগনেচার প্রেমিক আছে না নাই? সিগনেচার এই ঘড় কত করে খুলে দেয় দিয়ে, ও আজমতি যাবা না, ও টুপ করে বম 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 আও করে মানে বেসরা এমন আও করে যেন বড় 80 বছরের ঘুরে ফেল হয়ে গেছে ওনার কাছে। কথা কি খারাপ পেতেছিল? আরে বাবা এই একটা সুগন্ধির জন্য খাইতেছ? না হুজুর বেশি খাই না, তো অল্প খাই, মুহের দুর্গন্ধ দূর করবার জন্য। হ্যাঁ, মানে একটা সিগনেচার আমি বলে খাই না বাবা রে, সিগনেচার মিনেচার খাইও না, আমি টিপস দিয়েও খাই না। আর একটা কি আছে? কেপি, আরো শিখর, আরো গুটকা, ডাইরেক্টর। এই নতুন নাম শুনলাম বাবা, আল্লাহ তোমার গ্রহণ করুক। ডাইরেক্টর আমি নতুন নাম শুনলাম, যাই না ডাইরেক্টর। এইগুলি খাইতে খাইতে ওর মধ্যে আছে কি তো সবাই জানি আমরা, দুনিয়ার পচা গুয়ে দিয়ে, পচা গুয়ে যে আপনার তাও কোন গুয়ে জানেন? জিরে নেই মোহাম্মদের দিয়ে চা পাইয়ে ভাঙ্গা যায় না, চা গুয়ের মর্যাদা কিমত বহুত বাড়ি গেল না। সমানে ট্রাক দিয়ে দিয়ে চা গুয়ে নিয়ে যায়। একদিন জিজ্ঞাসা করলাম আমার মাদ্রাসার গুলোতে একটা আছে, এই ভাই একটু চা গুয়ে দিকে করলে এনে দিই তো, মানে কেপি আর সিগনেচার বানায়, এখানে তো বহুত দাম। আচ্ছা এই চাগুয়ের মধ্যে কত ঢঙ্গের মেডিসিন দিয়ে এখন টন্টনা করে শিক্ষিকারা মানে লেভেল লাগাই দিছে, পোলা বানায় খাইতেছে। সারাদিনের মধ্যে একজনের জিজ্ঞাসা যায় কয়টা খাও, বলে না হুজুর বেশি খাই না, 8-10টা মান যায়। 8-10টার দাম কত? মোটামুটি 200 টাকা। আচ্ছা 200 টাকা যদি বেচরা এই পিকের মধ্যে ফেলাই দেয়, ওনার উপার্জন থাকার দরকার কতরি সারাদিনে? 1000, 2000, 3000, 4000 টাকা দরকার আছে না? উনি কিন্তু কিছু না, লাস্ট টাইমে বেচা নিশাত আসক্ত হয়ে লাস্ট টাইমে কারো কি কয় বাড়ির মুরগির তোলার আন্ডা হয় না। আচ্ছা এই যে পোলাপান গুলে, এটা দোষ অ্যাকচুয়ালি আমাদের যুবক ভাই করে না। জি আল্লাহু আকবার, এই মুরব্বি ভালো বলছেন দিয়েছেন, আপনি 10-এর মধ্যে 10 পেয়েছেন, এটা বাপ মায়ের। কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন 3 জন ব্যক্তিকে মাফ করবেন না, জান্নাতে থাকলেও টান দিয়ে নিয়ে জাহান্নামে দেবেন। জোরে করে নাউজুবিল্লাহ। তার মধ্যে একজন হচ্ছে বাপ। একজন কি? বাপ। বাপ যদি পোলাপানকে সচ্চরিত্র আদর্শবান বানাইতে না পারলো, তাহলে কিয়ামতের দিন কি কয় ওই ব্যক্তি জান্নাতি হইলেও পোলা যখন সৎ কাম করব, নাজায়েজ কাম করব, হারামের কাম করব, তখন তার সাথে বাবা ভুগবে। বাপ না থাকলে বড় ভাই, বাপ মারা গেলে বড় ভাই, বড় ভাই ইনিও এই দায়িত্ব। আর হলো ঘরের স্বামী, স্ত্রীকে যদি সীমাবদ্ধ করে রাখতে না পারে, সীমা যদি ভঙ্গ করে, তাহলে কিয়ামতের দিন ইনি সীমা ভঙ্গ করার কারণে ওনার স্বামী জান্নাতে না, জাহান্নামে।
নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে অ্যাকচুয়ালি এই পোলাপানগুলোকে যদি সালাম কালামের অভ্যাস ছোট্ট থেকে যদি শোনানি দেওয়া যাইতো, তারবিয়া দেওয়া যাইতো ইসলামিক, তাহলে খোদার কসম ওই ছেলেটা শুধুমাত্র আলিম উলামার সুহবতই এখতিয়ার করতো। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সুহবতে সালে তুরা সালেকুম, সুহবতে তালে তুরা তালেকুম। নেককারের সুহবতে মানুষকে নেককার বানায়, আর বদকারের সুহবতে মানুষকে বদকার বানায়। সারাদিনই ঠেলাওয়ালার সাথে চলে যদি এমনকি আমি ইংলিশ কভার চাই, হোয়াট ইজ দিস কেসামরিজ, তাহলে তো আমার ভুলই হবো, শুদ্ধ আর কইতে না। ইংলিশ কভার চাইলে ইংলিশ কর্নেওয়ালার সাথে থাকা লাগবে, মাস্টারের সাথে থাকেন, প্রফেসরের সাথে থাকেন, ভালো ভালো জ্ঞান ওনারা ভালো ভালো কথা কইব, অবশ্যই আমরা ওর মধ্যে দুইটা কথা আমরা শিখতে পাবো। আল্লাহর কসম যে প্রত্যেকজন ভাইয়েরা আমরা লেখাপড়া যদিও করি নাই, মেলা ইংলিশ শব্দ আমরা ব্যবহার করি। কই যাও? কই রোডে যাই। কই যাও? রোডে যাই। রোড মানে কি? রাস্তা। রাস্তা মানে ইংলিশ রোড। হ্যাঁ, আল্লাহ এবে কিয়ামত আসলো নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী যদি না আসিতেন, আল্লাহ প্রকাশ হইত না। আমার নবী যদি না আসিতেন, আল্লাহ প্রকাশ হইত না। নবী আমার আল্লাহর সাক্ষী, পাক কোরআনের বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইউসুফ নবীর চেহারা দেখে পাগল হইল জুলেখা। ইউসুফ নবীর চেহারা দেখে পাগল হইল জুলেখা। আমার নবীজির চেহারা দেখে পাগল হইল দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना
সে 2-3 দিন আগে যে ত্রিপুরা থানে আসলাম বাংলাদেশ বর্ডার, কোনো একটা মায়ে যখন টান মারছি 100 জন মেশিন জ্বলে গেছে। তা আমার ছোট ভাই ভয় ওটা করছে, ভাই আমি টান মারার জ্বলানোর ক্যাপাসিটি আমার কাছে, ইনশাল্লাহ কিছু ক্ষতি হবে না, তুমি সাউন্ড একটু দাও দয়া করে। মাশাআল্লাহ খুব সুন্দর সাউন্ড, একটু সাউন্ড দাও। হ্যাঁ মজার সাউন্ড, কিন্তু ভয় করে না, আমি জ্বলাম না। যাই হোক, আচ্ছা সকলে আমরা নজওয়ান ভাই, এই আমরা তো সবাই মোটামুটি মোবাইল দেখি কিনা দেখি, ওয়াজ তো দেখি, ইউটিউবের ভিতরে ওয়াজ দেখি না। আর মাশাআল্লাহ আমরা বর্তমান কিন্তু জলসা প্রেমিক যুবকেরাই বেশি, সুবহানাল্লাহ। আর হেদায়েত আলহামদুলিল্লাহ যুবকেরাই হব, মুরব্বীরা তো আলহামদুলিল্লাহ হেদায়েত হয়েই আছে। গতিকে আমরা যুবকের দরকার। তাহলে আমরা বাংলাদেশ থেকে যত আলেম আসে, আমরা কত সুন্দর করি বাংলাদেশের মানুষের স্বাগতম জানাই, জিকির আজকাল করি, একদম সর্বনাশ করে দিই। তাই আলহামদুলিল্লাহ আমরা যুবক, আমরা বাংলাদেশের মতো পরিবেশ কি এই জায়গায় জিকিরের মাধ্যমে আমরা বানাবার পাবো না, জোয়ার পাবো না। হ্যাঁ মাশাআল্লাহ, সকলে চোখ বুঝে অন্তরের চোখ দিয়ে মহান আল্লাহকে স্মরণ করে একটু আমরা জিকির করবো। কেন? প্রত্যেক বেমারের ওষুধ আছে, হাই প্রেশার লো প্রেশারের ওষুধ আছে, কিন্তু কলবের বেমারের ওষুধ হলো কি? আল্লাহ জিকির, আল্লাহ জিকির। গতিকে আমরা জিকির করে আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? এর আগে আমরা স্বীকৃতি দেই, আমরা বান্দা কার? আল্লাহ। যখন কার? এই আসমান দিয়েছেন কে? এই জমিন কার? আমরা বান্দাওয়ালার বেমার হলে ভালো করেন কে? আরো জোরে ভালো করেন কে? এই জায়গায় আসার তৌফিক দিয়েছেন কে? সব যদি আল্লাহ করে থাকে, তাহলে আল্লাহর তারিফ প্রশংসা জিকির আজকার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? তাহলে আমরা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাউসারের মালিক আপনি কুরআনে ফরমায়ান, কাউসারের মালিক আপনি কুরআনে ফরমায়ান, আপনার উপর নাযিল হইল রাসূল, আপনার উপর নাযিল হইল পবিত্র কুরআন, নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, ইল্লাহ। মক্কা ছেড়ে দয়াল গো নবী মদিনাতে যায়, মক্কা ছেড়ে দয়াল গো নবীজি মদিনাতে যায়, মায়ার দেশের জন্য নবী, মায়ার দেশের জন্য নবী ফিরে ফিরে যায়, নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ, ইল্লাহ আমার আল্লাহ আল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ,
আইরে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 আওয়াজ হয় নাই জিকির চলবে না আওয়াজ হয় নাই সব মানে মহব্বতে আল্লাহ 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 আই মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 কান্দে রে তোর পাগলেরা কান্দে রে তোর পাগলেরা শান্তি দাও মোর কোলে যায় মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ ডাকে রে তোর পাগলেরা কান্দে রে তোর পাগলেরা শান্তি দাও মোর কোলে যায় মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 চাঁদ সূরজ গ্রহ তারা যিনি নিশানার ফেরেশতা চাঁদ সূরজ গ্রহ তারা যিনি নিশানার ফেরেশতা সদাই সময় কান্দে তারা ফুল তুলে দিতে গলায় মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহলে আল্লাহ আল্লাহ ফুলিতে সেই ফুলের কোলে ফকির দরবেশ বাদশাহলে তুলিতে সেই ফুলের কোলে গলায় লইয়া ভিকার ঝোলে গলায় লইয়া ভিকার ঝোলে বসে আসেন গাছতলায় মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ ডাকে রে তোর পাগলেরা কান্দে রে তোর পাগলেরা শান্তি দাও মোর কোলে যায় আই মোহাম্মদ কামলে ওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ ডাকার মতো ডাকলে তোমার ডাকার মতো ডাকলে আমায় গোনা করব মায়া তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ ডাকার মতো ডাকলেন জিনে আব্দুল কাদের নাম তার শোনে ডাকার মতো ডাকলেন জিনে আব্দুল কাদের নাম তার শোনে বেলায়েতের পুহর দিয়া বেলায়েতের পুহর দিয়া রৌশন করলেন বয়োগ দায়াত তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডায়াক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিকির ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে ভালো না খারাপ? বিশেষ করে যুবক ভাইরা সাপোর্ট দিতে ভালো না খারাপ? আল্লাহু আকবার। আমরা কত কিছু করলাম, পিছন দিকে লক্ষ্য করলে খালি গুনাহ আর গুনাহ। অল্প টাইম যে আল্লাহর জিকির করলাম তাতে আল্লাহ খুশি হয়েছে না? এটা হয়েছে আরো জোরে খুশি না বেজার? আল্লাহু আকবার। আল্লাহ খুশি হইলে আল্লাহ বলেন মান কানা লিল্লাহি ওয়া কানা আল্লাহু লাহু। বান্দারে তুমি যদি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাই। আচ্ছা আল্লাহ যদি আমার হয় তাহলে রহমতের কোনো কমি থাকবে না। আল্লাহ যদি আমার হয়ে যায় মনে কয় কঠিন বেমারও দিবে না। আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে অকালে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তাঘাটে আমরা নিশ্চয় মারা যাব না। যেহেতু আল্লাহ রহমতের দরজা সকল সময় ওই আল্লাহ প্রেমিক বান্দার জন্য খুলে রেখে দেয়। জোরে বলেন মারহাবা। আরেকটু ছেলে বলেন মারহাবা। আল্লাহু আকবার। মনে হইতেছে আপনারা যে বড় কেবল 8টা বাজে তাই হয়েছেন, খুব ভালো লাগছে। আপনাদের ভালো লাগছে না? আর যদি বেহুশ হয়ে যান ভাইয়েরা, এক বেড়া বলে বেহুশ হইতে হইতে বর্তমান তো আঙ্গরে এইগুলা বাঙ্গুলা আলহামদুলিল্লাহ যুবকেরা যদিও গুটকা শিখর খায় কিন্তু ওইগুলোই খায় না। এক বেড়া বলে খাইছে ঠিক মতো ওই যে কি করে পাগলা বানি, পাগলা বানিয়েছি না? হ্যাঁ মাশাআল্লাহ পাগলা বানিয়েছি এই বলে তাহলে পাগলা বানিয়ে গেছি। খাইয়া হিরে মোটামুটি দুই বন্ধু তো একসাথে পাগলা বানিয়ে গেলে তো ব্রেনের কোনো মানে লেন্স থাকে না, ভ্যালু লেন্স হয়ে যায়। উনি মোটামুটি রাস্তা দিয়ে একবারে রাস্তার এই মাথার যাওয়া লাগছে একবার, কুমিরে যাওয়া লাগছে একবার, উল্টে ভল্লা করি সারা রাস্তায় কইতেছে এই রাস্তা আমার ওই রাস্তা আমার, সারাটাই বলে বলে মানে লেন্স তো না থাকে পাগলের মতো দিবানা মাতাল হয়ে গেছে গা আছে না। এই একটা উল্টাই হেলাম এক ঘুষি মারা খাতেই কই দিব মানে ঠিক মতো খাওয়া যায় কইতেছি আমার মতো লাগবি উল্টাই হেলাম তো হচ্ছে গরম উল্টাই হলে দি যাই এলাই নরম থেকে ধপ ফিরে বেরিয়ে গেছে। কে উল্টা আমি বলে কইলে নাই মন মজা খাই করি একটু ভাই। একদিন বলে খাইছে দুই বন্ধু যাইতেছে যাইতে মানে ঠিক মতো খাইছে খাই গো বন্ধু বলে কি এক কাম করো বলে কি তুমি এই বর্ষ আমি একটু কিছু খাবার নিয়ে আসি, ইনি মানে হাইটে যাইতে ইয়াল্লাহ উমরে শুনে মানে আগে বুঝালাইছো ছোট ভাই বুঝালাইছো যাই না হোক উনি বেসা ওনার বসায় দিয়ে গেছে এক বন্ধুরে বসায় আরেক বন্ধু আগে গেছে সিঙ্গারা। ইনি মানে মাতাল হয়ে বেহুশ হয়ে মানে আল্লাহ শরীর ক্লান্ত হয়েছে গড্ডি হয়ে পড়ে গেছে বিছনা ইয়ে মধ্যে পাখি মেরে পড়ে গেছে গা পড়ে তুমি বেহুশ মানে মাতালত আছে ই বেসা গেছে সিঙ্গারা আনবার যায় দুইটাই খাইছে আর একটা বন্ধু নেগি নিছে, বন্ধু নেগি নিয়ে মানে গরম সিঙ্গারা তো তাও ওই কাগজে মরে মানে পেশায় বসে নিয়ে আইছে। আয়ে দেখে এই বন্ধু একদম মাতাল হয়ে বেবুল হয়ে পড়ে আছে। আল্লাহর কাম কি বাতাস টুবেল আসছিল পশ্চিম মারছে আসছিল লঙ্গি মিন্দা উল্টে মাথা ঢাইকে আসল জায়গা বাই করে ফেলছে জন বাই করে ফেলছে। তো এই যত মাতাল আগাবেন কুন্ডা পাছাবেন কুন্ডা
জিদে পাইছে বাই করা ওটার মধ্যে নিজে সিঙ্গে রাখবে বন্ধু সিঙ্গারা খাও আস্তে আস্তে মাতাল তো দুরুজুরি মাতাল আগা পাছা তুমি চিন্তা আছে না বাচ্চা বলে বন্ধু আগে হা করে দিয়েছো আমি আবার আগে হা করে দিয়েছো খাও তো ইনি করছি লাই করে একটা পাপ মেরে পাপ মেরে জোর দিছে টনি বন্ধু কয় আরে বন্ধু ফুকাস না ফুকাস ওই সিঙ্গারা ঠান্ডা ফুকাস না ভাই আমি বলেন পরে উজু গেল গা আচ্ছা যাই না আলহামদুলিল্লাহ আমরা যদি বেহুশ হই আল্লাহ কেরা রসুল কেরা যদি মানে ডিফারেন্স করবার না পাই হালাল কোনটা হারাম কোনটা নেকি কোনটা বদি কোনটা ইনু বসলে কি হবো বাজারে ঘুরলে কি হবো মাতাল হয়ে যদি আমরা আগে ফুকা বাঁধে দেই তাই তো সর্বনাশ গতিকে যুবক ভাইয়েরা আমরা এই যুবকেরা যদি হবে কিন্তু মাতাল তো হয় না মাতাল হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তাআলা আমাদের ভাইদেরকে বিশেষ করে যুবক ভাইদেরকে আল্লাহ হেফাজত করুন আর এগুলি যদিও ভুলে চুকে কিবা একটা শিখর মিখর খায় আল্লাহ তাবারক তাআলা আজকের জলসার ওসিলায় যাতে যুবক ভাই করে একটু বুঝার তৌফিক দেয় একবার মুরব্বিদের চিল্লায় বলেন আমিন এই আমিন দিয়ে তো যুবকেরা হেফাজত হবে না জোরে বলেন আমিন এখন যুবক ভাইরা কম জোরে শুনে আমিন আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর লাগছে আল্লাহ যদি এই আমিনটা কবুল করে তাহলে খোদার কসম কোনো না কোনো যুবক ভাই আল্লাহর রাস্তায় ভালো হয়ে যাব এই ভালো হওয়াটা আমরা চাই কি চাই না চাই না আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজানেরা মনে হয় আপনারা মনোযোগ দিচ্ছেন কিছু ওয়াজ নসিহত চলবো কি আল্লাহু আকবার আমি ভাবছি যে রাত 12টা বেজে গেছে আমারও তো শরীরের 12টা বেজে গেছে এই সময় আমি দিন যাই মাশাআল্লাহ আমি আশা করছেন যদি তাই বলে কিছু একটু চলামু তো ইনশাআল্লাহ আজিজ আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের থেকে আয়াত কারিমা তেলাওয়াত করছি ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা